মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে তোমার মে 3 তারিখ আর আজকে বার হচ্ছে তোমার শনিবার। তো ব্যাকগ্রাউন্ড দেখে খানিকটা হলেও তোমরা চিনতে পারছো যারা আমার ব্লগ দেখো, আর গলার অবস্থা তো বুঝতেই পারছো কি হোক। যাই হোক, তো আমি এখন আছি দেখো জানলার সামনে, তোমাদের সঙ্গে কথা বলার জন্য করলাম। তো এখন আছি আমি বাপের বাড়িতে। তো এসেছি তোমার কবে আসলাম, সোমবার আসলাম, কিন্তু তারপর থেকে শরীরের অবস্থা খুবই খারাপ। শুধু আমার না, বাচ্চাদেরও তাই। দুটো বাচ্চারই অবস্থা খারাপ ছিল, তাই কোনো ভিডিও বানাতে পারিনি। তাই আজকে ভাবলাম একটু ঠিক আছি, তো চলো আজকে একটু ভিডিও বানাই। আর মার্কেটের ওপর বাড়ি, বুঝতেই পারছো, তার জন্য সবসময় আওয়াজ থাকবেই। এখন এই যে দেখো মার্কেট রাস্তা, এটা চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। দেখতে পেলে এটা হচ্ছে বাজারে যাওয়ার রাস্তাটা, মানে যেহেতু আমি এই জানলাটা থেকে কথা বলছি, এই জানলাটা হচ্ছে বাজারে যাওয়ার রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছ ফ্রন্টে জানলাটা, এই জানলাটা হচ্ছে তোমার বাজারে দেখা যায়। তো সেটাও দেখাচ্ছি তোমাদের। গলার অবস্থা খুবই খারাপ। যাই হোক, তো দেখালাম মার্কেটে জন্য আওয়াজ হবে প্রচুর, আমার গলা শুনতে পাবে কিনা। আমি যথেষ্ট পরিমাণে চিৎকার করে কথা বলছি। তো এখন ঘরে এসেছি, উঠে গেছি অনেকক্ষণ, 7:30টার সময়। বাচ্চা থাকলেই জানো বেশিক্ষণ ঘুমোতেই দেবে না সকালে, যা বাপের বাড়ি আসছো একটু আরাম করে ঘুমোবে, সেইটা এখন সৌভাগ্য নেই যেহেতু ছোটটা আছে। আর এই যে দেখো ছোটটাকে মানে জবরদস্তি করে ওকে ঘরে নিয়ে এসে বন্দি করে রাখছে। তো বিছানার অবস্থা এখন এই, চাদর ফাদর তুলবো আমি। এই হাতের মেহেন্দিটা দেখা, উল্টাও, উপর দিকটাই সুন্দর লাগছে। এই যে ঘোড়া মিডিলের এইটা ভালো ওঠেনি, যে এটা। তো চলো এখন আবার পরে বক করবো, এখন কাজগুলো করে নিই। আর চাটা না খেলে গলাটা আরো মানে ধরে আসছে। চলো চা খেয়ে নিই। আর এই দিকের গাছে, প্রত্যেকটা গাছে এত আম ঝুলছে বলার মতো না। মানে পড়ে থাকা যে গাছগুলো হয়, মানে কোনো সময় যত্ন পায় না সেই সব গাছগুলো, তাতেও আম হয়েছে। দেখাচ্ছি ঠিক এইরকম রসগোল্লার মতো গোল গোল। এইখানে আমাদের মানে এই জানলা দিয়ে দেখা যায়। তো দেখো জামা কাপড় বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো এই যে বিছানার ওয়ারগুলো নিয়ে চলে এলাম বাইরেতে। আর এখন দেখতেই পাচ্ছ 9টা বেজে যাচ্ছে। তো 9টার
সবাই এখন ব্রাশ করছি, মানে বাপের বাড়ি তো মানে রুটিনটা একেবারেই অন্যরকম হয়। আর এরকম ক্যামেরা নিয়ে ব্রাশ করাটা মানে আমি প্রথম আমি নিজে করছি, আমি লোককে দেখি, আমি নিজেই করছি, ব্রাশ করছি ক্যামেরা নিয়ে। যাই হোক, এইসব করে টোরে এখন চলে এলাম চাটা গরম করে নিয়ে, চা নিয়ে বসে যাচ্ছি। তবে এখানে আমি যখন যখন খেতে বসছি, একটা দেখবে লক্ষ্য করে আমার ব্লগে, মানে আজকের ব্লগটাতে, তখনই আমি একা খাচ্ছি, কিছু করার নেই, মানে আমার টাইমিংগুলো সব চেঞ্জ না, ওরা সব আগেই সব চা ভাগ খেয়ে দিয়েছে। এখন জলখাবারটা সেটাও অটাইমে হচ্ছে, ঠিক আছে, মানে অটাইম মানে টাইমে হচ্ছে, কিন্তু ওদের সব কে খাবে খেয়ে নিয়েছে ধরো 9টার দিকে, আমি তারপর অনেক পরে খাচ্ছি, এই আর কি। যাই হোক, এখানে আমার বড় মেয়েকে তার ছোটো মেয়েকে ডাকছে। হাম করো, হাম হাম, মুখে দাও, মুখে দাও, মুখে দাও, হাম করো, হাম, বাবা বাবা। তো চলো খেয়ে নিই। তো মায়েদের তো খাওয়া হয়ে গেছে, মা আর বড় মেয়ের খাওয়া হয়ে গেছে। তো ওরা একটু আগেই খেয়েছে, আমি তার একটু পরে খেলাম, কারণ আমি দেখতেই পেলে 9টার সময় আমি জাস্ট চা বিস্কুটটা খেলাম, তারপরে পরে একটু জলখাবারটা খেতে পারা যায় না, মিনিমাম 9:30 10টা বাজবে, তবে তো খাবো না। যাই হোক, এখন বাজে দেখো 11টা 15, আর অনেক কিছু জিনিস আমি গুছিয়ে নিয়ে বসে গেছি। দেখো সব কিছু আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে, মাছটা ভেজে নিয়েছি, তারপরে এইসব পেঁয়াজ কুচিয়ে এগুলো কিন্তু মা সব জোগাড় করেই দিচ্ছে, এখন নয় আমাকে করতে হচ্ছে তা না, কাটাকুটিগুলো মা করেই দেয়, যেহেতু এখানে বুঝতে পারছো মানে এতে হয়, বটিতে কাটতে হয়, তো মা আমিও বটিতে কাটতে পারি, বাট বসে মেয়ে আছে, তো মেয়ে অনেক সময় দুষ্টুমি করে, তারপর চলে আসে বটির সামনে, তাই বাধ্য হয়ে মাই কেটে কেটে। যাই হোক, এখানে আলু দেখো বসিয়ে দিয়েছি, আলুটা প্রায় সেদ্ধ হয়েই আসছে, আর একটু ঢাকা দিয়ে দেবো, আর এটা হবে আম দিয়ে টক ঝালাবো, ঠিক আছে। রান্না হয়ে গেলে তো দেখতেই পাবে, সব কিছুটা দেখাবো, শেয়ার করবো, কেমন লাগছে তোমরা বলো, একটা অবশ্যই বলবে। বাপের বাড়ি ব্লগে একটু অন্যরকমভাবে, হ্যাঁ, যেরকম আমার মনের মতো ব্লগ চাই সেরকমই, শ্বশুরবাড়িতে হয় না এগুলো, সব কিছু দেখাতে পারি না। যাই হোক, তো দেখো এই যে বড়া ভেজে নিচ্ছি, মাছের ডিমের বড়া, এটা খাওয়ার সময় দেখলাম অসম্ভব সুন্দর, ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর এই যে দেখো খেতে বসেছি, তো দেখো এখানে খাবার দাবার তো অনেক কিছু হয়, তো তাই খাবারের সবজিরই একটা থালা নিয়ে আলাদা বসেছে, আর মেয়েদের হাতেই আমি খেয়ে নিয়েছি, মেয়েদেরকে খাইয়ে আমি খাচ্ছি, তাই ওই থালাতেই নিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারিনি, তোমরা কিছু মনে করো না। যাই হোক, প্রথমেই আগে বড়াটা খেয়েই টেস্ট করছি যে কেমন হয়েছে, আগে দেখি, বুঝতে পেরেছো। তো দেখলাম যে না, ভালোই সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি এবারে একটু ভিনিগার দিয়ে করেছি, প্রত্যেকবার একটু লেবু রস দিই, কিন্তু ভিনিগার দিয়ে দেখলাম ফার্স্ট টাইম, ভালোই লাগলো। যাই হোক, খেয়ে নিই চলো। আর এখন কটা বাজে সেটাও তোমাদেরকে দেখাবো, মানে এখনও কিন্তু আমি একাই খাচ্ছি, মার্কেটে কেউ নেই, তোমাদেরকে সেটাও দেখাবো। তো এই দেখো খেয়ে নিচ্ছি, তো অনেক কিছু খাবার দাবার হয়েছে, বেগুন ভাতে ছিল, বেগুন আলু ভাতে, মানে ওটা ছিল মেয়েদের জন্য করা হয়েছিল, সেটা আমরা একটু লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, তারপর তো শাকের ছিল ঝাল, ওই দেখো এখন বাজে 2টো, আর মার্কেটে দেখো কেউ নেই। তো সন্ধ্যাবেলা চলে এলাম, চা বিস্কুট আর একটুখানি ঝুড়ি ভাজা নিয়েছি, এখন বাজে 6:45 মতো। আর মার্কেট দেখো, সন্ধ্যার মার্কেটটা চলো দেখায়, যারা যারা নতুন দেখছো তাদেরও দেখার ইচ্ছে অবশ্যই থাকবে। দেখো মার্কেটটা কেমন জমজমাট লাগছে না, সবসময় থাকে জমজমাট, তাই আমাদের বাড়িতে আসলে কোনো বোরিং ফিল হয় না, এখানটায় বসে দেখে দেখে আমার দিন কেটে যায়, এই আর কি। তো চলো, আজকে ব্লগটা তো অনেকক্ষণ স্টার্ট করেছি, আমি উঠে পড়েছি অনেকক্ষণ 5টার সময়, কিন্তু 5টার সময় অনেক সময় অনেক কিছু কাজগুলো থাকে, ফেসবুকে অনেক কাজ থাকে, সেই জন্য করতে পারিনি। তো এখন ভাবলাম ছোট করে মানে ব্লগটা এন্ড করে দিতে হবে। তো চলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, টাটা বাই বাই।